আধুনিক যুদ্ধক্ষেত্রে যুগোপযোগী আকাশ প্রতিরক্ষা শত্রুর অবস্থানের উপর আক্রমণ ও জয়লাভের ক্ষেত্রে আক্রমণরত সেনা সদস্যদের কাছে নদী বা পানি বাঁধাকেই বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়। তাই পানি বাঁধাকে সহজ ও দ্রুততার সাথে অতিক্রম করে শত্রু সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ার মতো দক্ষতা অর্জনের অংশ হিসেবেই সামরিক বাহিনী আয়োজন করে অ্যাসল্ট রিভার ক্রসিং প্রশিক্ষণের, যার এবারে পোশাকি নাম দেয়া হয়েছে অনুশীলন দুর্জয় বাংলা। রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গড়াই নদী ও এর আশপাশের প্রায় 14 কিলোমিটার জায়গা জুড়ে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ মহড়া। সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এবং প্রতিকূল পরিবেশে শত্রু সেনাদের উপরে যুদ্ধে জয়লাভ করার প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্যই 55 পদাতিক ডিভিশনের আয়োজন সামরিক বাহিনীর জওয়ানদের দক্ষতা বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সামরিক কর্তৃপক্ষের। 55 পদাতিক ডিভিশনের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রায় 8000 সেনা, বিমান বাহিনীর কয়েকটি বিমান ও হেলিকপ্টার এবং আর্মার্ড ব্যাটালিয়নের সদস্যরা। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক যানের সমন্বয়ের এই প্রশিক্ষণ মহড়ায় উপস্থিত থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক ও সেনা কর্মকর্তারাও। পরে সেনাবাহিনীর দরবারের বক্তৃতায় প্রশিক্ষণ মহড়ার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে তাঁর সরকারের নেয়া নানা কর্মসূচির বর্ণনা দেন প্রধানমন্ত্রী। আমাদের দক্ষিণ অঞ্চলে কোনো ডিভিশন নাই, কাজে আমরা বরিশাল, পটুয়াখালীতে, লেবুখালীতে স্থান নির্বাচন করা হয়েছে, সেখানে একটা সেনানিবাস স্থাপনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আর বাহিনীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য নানা সুযোগ সুবিধারও বর্ণনা দেন প্রধানমন্ত্রী। দেশের অখণ্ডতা রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তা অত্যন্ত দক্ষতার সাথেই প্রস্তুত। দেশমাতৃকার সেবায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থাকবে এমন প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী। রবিউল আলম, এশিয়ান টেলিভিশন, বালিয়াকান্দি, রাজবাড়ী।